ও হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কিছুটা এই রকমের গেমিং থাম্বনেল তৈরি করতে পারবে, যেটা কিনা অ্যাট্রাকটিভ এবং হাই কোয়ালিটির থাম্বনেল। চলো বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, সবার প্রথম তোমাদের পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এডিট টু ফটোতে ক্লিক করতে হবে এবং তোমাদের থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা রাখতে চাও সেটা এখান থেকে অ্যাড করে নেবে। আমি অ্যাড করে নিচ্ছি। আমি যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিতে পারো। অ্যাড করা হয়ে গেলে তোমাদের ক্রপে ক্লিক করে এটা রেশিও 16:9 রেশিও করে নিতে হবে। করা হয়ে গেলে তোমাদের রাইট অপশনে ক্লিক করে করা হয়ে গেলে এইখানে একটি স্ক্রল করবে এবং স্টিকারে ক্লিক করবে এবং সার্চে ক্লিক করে এইখানে তোমাদের ভিগনেট সার্চ করে নিতে হবে এবং এখানে অসংখ্য ভিগনেট পেয়ে যাবে। আমি যেই ভিগনেটটা অ্যাড করছি সেটাই তোমাদের অ্যাড করতে হবে এবং তোমাদের হাত দিয়ে এটাকে একটু রোটেট করে এক কোণে নিয়ে আসতে হবে এবং এটাকে একটু বাড়িয়ে নেবে কিছুটা। ঠিকঠাক ভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে তোমাদের অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। এইখানে আমি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আমি অ্যাড করে নিচ্ছি। যেখানে ভিগনেট আছে সেইখানে তোমাদের এটা জুম করে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এবং নিচে একটু স্ক্রল করে ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিন করে দিতে হবে। করা হয়ে গেলে তোমাদের লেয়ারে ক্লিক করে যা যা ইউজ করছো সেগুলো এখান থেকে লক করে দিই। ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টারটা অত ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আমি এইদিকে সরিয়ে নিয়ে চলে আসলাম এবং ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে তোমরা লক করে দেবে। করা হয়ে গেলে তোমাদের পছন্দের মতন ক্যারেক্টারও অ্যাড করতে পারো বা তোমরা স্টিকারে ক্লিক করে এইখান থেকে ফ্রি ফায়ার বান্ডেল বলে সার্চ করো। করা হয়ে গেলে এখানে অসংখ্য বান্ডেল দেখতে পাবে এবং তোমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে অ্যাড করে। অ্যাড করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ ক্রিমিনালটা অন্য দিকে তাকিয়ে আছে, তাই এটাকে ফ্লিপ টু রোটেটে ক্লিক করে এটাতে ক্লিক করে এটাকে এরকম ভাবে রোটেট করে এবং এটাকে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে এটাকে লক করে দিলাম। এবার আমাদের ক্যারেক্টারের উপরে গ্লো অ্যাড করতে হবে। সেটা করার জন্য শেপেতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা শেপেতে ক্লিক করে এটা তোমাদের ক্যারেক্টারের উপরে নিয়ে চলে আসতে হবে এবং এটার কালার তোমাদের অরেঞ্জ কালার রেখে দিতে হবে বা তোমরা হলুদও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের একটু স্ক্রল করে ব্লেন্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাড করে নিতে হবে। করা হয়ে গেলে তোমাদের ইরেজ অপশনে ক্লিক করতে হবে এবং ইনভেন্টে ক্লিক করে দিতে হবে এবং দেখতে পাবে এটি ইনভিজিবল হয়ে গেছে এবং এখানে ব্রাশ আইকনে ক্লিক এবং তোমাদের হার্ডনেসটাকে পুরো 0 করে দিতে এবং তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা গ্লো অ্যাড করতে পারো। গ্লো অ্যাড করার পর দেখতেই পাচ্ছ অতটা ভালো দেখাচ্ছে না, তাই আমি এর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এর কালারটাকে আমি অরেঞ্জ করে দিচ্ছি। অরেঞ্জ করা হয়ে গেলে তোমাদের ব্রাশ আইকনে ক্লিক করে হার্ডনেসটাকে পুরো 0 করে দিতে হবে। সাইজটাকে তোমাদের 50 করে দিতে হবে এবং তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা গ্লো অ্যাড করতে পারো বা তোমরা আমার দেখেও করতে পারো। আমি গ্লোটাকে অ্যাড করে নিচ্ছি। করা হয়ে গেলে তোমাদের লেয়ারে ক্লিক করে গ্লো করা যে লেয়ারটা আছে সেটাকে লক করে দিতে হবে। স্টিকারে ক্লিক করে তোমাদের সার্চ করতে হবে অরেঞ্জ লাইট, স্পেস দিয়ে সার্চ করবে না, অরেঞ্জ লাইট, এটা একসঙ্গে সার্চ করবে। করা হয়ে গেলে দেখতে পাবে এখানে একটা অরেঞ্জ ভিগনেট চলে এসেছে, সেটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেলে এটা পুরোপুরি নিচে রাখবে না, এটা এমন ভাবে রাখবে যাতে কিনা হালকা ভাবে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে নেবে এবং স্টিকারে ক্লিক করে সার্চে ক্লিক করে এখান থেকে ভিগনেট সার্চ করবে এবং যে ভিগনেটটা অ্যাড করছে সেটা অ্যাড করে নেবে এবং অরেঞ্জ ভিগনেটের একটু নিচে রাখতে হবে যাতে কিনা অরেঞ্জ ভিগনেটটা হালকা ভাবে বোঝা যায় এবং অ্যাড ফটোতে ক্লিক করে আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিতে হবে এবং সবার শেষে এসে শেপেতে ক্লিক করে এবং আবার শেপেতে ক্লিক এবং এই শেপটা সিলেক্ট করে এটাকে একটু রোটেট করে দেবে। করা হয়ে গেলে এটা তোমাদের থাম্বনেলের রেশিও অনুযায়ী এটাকে জুম করে এবং সবার লাস্টে এসে বোর্ডেতে ক্লিক করবে। বোর্ডেতে ক্লিক করার পর দেখতে হবে একটা সাদা আউটলাইন চলে এসেছে, এটা সাইজ তোমাদের 11 অবধি রাখতে হবে। ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে তোমাদের লেয়ারে ক্লিক করতে হবে এবং যে দুটো ভিগনেট আছে তার নিচে এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে হবে। এবার আমাদের টেক্সট এডিট করতে হবে। সেটা করার জন্য তোমাদের পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করা হয়ে গেলে এখানে দেখতে পাবে নিউ টেক্সট, এটাকে ডবল ক্লিক করার পর তোমার থাম্বনেলের টাইটেল যেটা সেটা তোমাকে এখানে লিখে নিতে হবে। করা হয়ে গেলে তোমাদের এইখানে একটি স্ক্রল করতে হবে এবং ফন্টে ক্লিক করে এই ফন্টটাকে তোমাদের অ্যাড করে নিতে হবে। ফন্ট অ্যাড করা হয়ে গেলে তোমাদের টেক্সটটাকে একটু জুম করে নিতে হবে এবং কালারে ক্লিক করে এটা কালারটাকে তোমাদের অরেঞ্জ রাখতে হবে। অরেঞ্জ কালার সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের এখানে ক্লিক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে নিতে এখানে আলট্রা সিলেক্ট করে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে আবার তোমরা সেই টেক্সটটা দেখতে পাবে এবং এটার কালারটাকে তোমাদের ইয়েলো করে আবার ওইভাবে ডাউনলোড করে নিতে হবে। এবার আমার থাম্বনেলের সেকেন্ড টাইটেলটা এখানে লিখে নিচ্ছি এবং এটার কালার গ্রে কালার করে ডাউনলোড করে নিতে হবে। সেম একই প্রসেস। ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের এই টেক্সটের কালার হোয়াইট কালার রেখে আবার সেম একই প্রসেসে ডাউনলোড করে নিতে হবে। করা হয়ে গেলে তোমাদের পিক্সার অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে এবং অ্যাড ফটোতে ক্লিক করে যে টেক্সটটা পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনে এডিট করেছিলে সেটা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে তোমাদের দুটো টেক্সটটাকে পুরো একই জায়গায় সমানভাবে রাখতে হবে
হবে। এবার অরেঞ্জ কালার যে টেক্সটটা আছে সেটা একটু নিচের দিকে টানলে দেখতে পাবে ইয়েলো কালারের একটা বর্ডার হয়ে গেছে। করা হয়ে গেলে তোমাদের ইরেজ অপশনে ক্লিক করতে হবে এবং ইরেজ সিলেক্ট করে হার্ডনেসটাকে পুরো 0 করে দিতে হবে এবং মাঝ অব্দি এটাকে ইরেজ করে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে টেক্সটের কালারটা স্মুথ ভাবে হয়ে গেছে। একই প্রসেস তোমাদের সেকেন্ড টেক্সটেও করতে হবে। করা হয়ে গেলে টেক্সটটা অত সুন্দর দেখাচ্ছে না, তাই শেপেতে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে নিতে হবে এবং এটা কালারটাকে ব্ল্যাক করে নিতে হবে। ব্ল্যাক করা হয়ে গেলে সব টেক্সটের নিচে তোমাদের নিয়ে চলে আসতে হবে। এবার তোমাদের ইরেজ অপশনে ক্লিক করে ইনভেন্টে ক্লিক করে হার্ডনেসটাকে তোমাদের পুরো 0 করে দিতে হবে এবং সাইজটাকে 50 করে টেক্সটের নিচে তোমাদের কিছুটা এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এবং তোমাদের স্টিকারে ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে ফ্রি ফায়ার বলে লিখতে হবে। লেখা হয়ে গেলে এইখানে তোমরা অসংখ্য ফ্রি ফায়ারের লোগো দিবে। এইখানের মধ্যে তোমাদের যেটা পছন্দ সেটা এখানে অ্যাড করে নেবে এবং এটা ক্যারেক্টারের এক কোণে নিয়ে চলে আসতে হবে। করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমাদের থাম্বনেলে বিফোর এন্ড আফটার। এবার আমাদের থাম্বনেলের কালার গ্রেডিং করতে হবে। এবার তোমাদের থাম্বনেলটাকে ডাউনলোড করে নিতে হবে। কালার গ্রেডিং করার জন্য তোমরা তোমাদের গ্যালারিতে চলে আসবে এবং তোমাদের আমি লাইট রুমের এমন একটা প্রিসেট দেবো যেটা লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। প্রিসেটটা হলো এটা। প্রিসেটের উপরে তোমাদের ক্লিক করতে হবে এবং শেয়ার অপশনে ক্লিক করে এটাকে তোমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যেতে হবে কিছুটা এইভাবে। লাইট রুম অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গেলে তোমাদের 3 ডটে ক্লিক করতে হবে এবং কপি সেটিং এ ক্লিক করতে হবে। এবার এখানে 2 নম্বর বাদে বাকি সবেতে রাইট ক্লিক করে দিতে হবে। করা হয়ে গেলে তোমাদের এই পিকচারটা কপি হয়ে গেল। করা হয়ে গেলে তোমাদের ব্র্যাকেটে ক্লিক করতে হবে এবং গ্যালারিতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং তোমাদের থাম্বনেলটাকে এখানে অ্যাড করে নিতে হবে। কিছুটা এইভাবে অ্যাড করে নেবে। করা হয়ে গেলে তোমাদের 3 ডটে ক্লিক করতে হবে এবং এখানে পেস্ট সেটিং এ ক্লিক করার পর দেখতেই পাবে কোয়ালিটি কত ইনহ্যান্স হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা করতে কিন্তু অনেক পরিশ্রম লেগেছে, তাই তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও।